আজ আমি ঐতিহাসিক এই নবাববাড়িতে উপস্থিত আছি। সবচেয়ে বেশি আনন্দের জায়গাটা হচ্ছে যে এটা আমি আমার নানা বাড়িতে আসছি। আমি যখন এমপি ইলেকশন করলাম, তো এরপর থেকে সবাই জানে যে আমি আমার একটি পরিচয় গোটা বাংলাদেশের সর্বসেক্টরের মানুষ জানে, সেটা হচ্ছে আমি হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সপ্তম বংশধর। কিন্তু আমার আরেকটি পরিচয় যেটা আসলে দেশের অনেক মানুষই হয়তো সেই পরিচয়টা জানে না। আমার বাবা হচ্ছেন হাজী শরীয়তুল্লাহ সাহেবের বংশধর, আর আমার মা হচ্ছেন এই নবাব ফ্যামিলির খাজা আবদুল্লাহ, যিনি ছিলেন খাজা আবদুল্লাহ সাহেবের ওনাদের বংশধর, যার পরম্পরায় নবাব সলিমুল্লাহ, তারা সবাই এই ধারাবাহিকতায় আসে। আজকে আমি এখানে আসলাম, এখানে একটি প্রায় ৩৫ বছর পর তাদের বাংলার একটি সংস্কৃতি যদি আমরা বলি যে একটি নৌকা বাইজের সেটা আয়োজন করেছে। তো সেইখানে তারা আমাকে দাওয়াত দিয়েছেন। আমি এই পরিবারের একজন সন্তান হিসাবে আমি এখানে এসেছি। কিন্তু আসলে কিছু দুঃখের বিষয় এখানে রয়েই যায়। ছোটবেলা থেকে নানা বাড়িতে আসি, নানার এখানে বাড়িতে ঘুরতে আসি, কিন্তু নবাব ফ্যামিলির যে একটা ঐতিহ্য দেশের জন্যে, এই বাংলাদেশের জন্য যে তাদের কিছু অবদান রয়েছে, সেই অবদানটুকু আজকে আমরা দেখলাম যে দেশবাসী সেটা না সরকার ঠিকমতো এটার প্রতিদান দিতে পারছে, না দেশের মানুষ এটার প্রতিদান দিতে পারছে। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে সেই জিনিসগুলো কি, তাহলে আমি আপনাকে স্পষ্ট করে বলতে পারবো। খাজা আহমদ যিনি ছিলেন, তো ওনার যে ফ্যামিলিভাবেই কিন্তু আমাদের নবাব সলিমুল্লাহ ওনার পঞ্চম বংশধর হিসাবে আসেন, এবং নবাব সলিমুল্লাহ সাহেবের কিন্তু এই দেশের মানুষের, এই দেশের প্রতি তার কিছু বড় বড় অবদান রয়ে গিয়েছে, যেটা আজ হয়তো ইতিহাসের পাতা থেকে অনেকটা হারিয়ে গিয়েছে। তার মধ্যে অন্যতম, তিনি সে সময় চিন্তা করেছিল যে এই দেশটাকে বা এই দেশের মানুষের জন্য স্পেসিফিক ভালো কাজগুলো কি করা যায়। তো তখনই তিনি চিন্তা করলেন যে ভালো কাজ করলে দেশকে যদি সামনের দিকে নিতে হয়, তাহলে শিক্ষা ব্যবস্থাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে। এই দেশের ছেলেরা পড়াশোনা করবে, ভালো পড়াশোনা করে তারা গ্র্যাজুয়েশন করবে, তারা দেশের জন্য দেশের বাইরে নাম উজ্জ্বল করবে। তখনই কিন্তু তিনি এই সিদ্ধান্ত অনুযায়ী তার নিজস্ব জায়গায়, আজকে যেটা ঢাকা ইউনিভার্সিটি আমরা বলি, আজকে সেই ঢাকা ইউনিভার্সিটির নিজের ভিটা সম্পত্তি তিনি দিয়ে দেশের জন্য, দেশের আগামী প্রজন্মদের জন্য তিনি এটা দিয়ে গেছিলেন। এবং আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক বাধা ছিল ভারতের, এটা স্পষ্ট যে এখানে কিছু মেকানিজম ছিল, এখানে কিছু, কিন্তু সে সব কিছু উপেক্ষা করে নবাব সলিমুল্লাহ সাহেব তিনি এত বড় জমি ঢাকা ইউনিভার্সিটি। কিন্তু আজকে যখন আমি আসলাম, আমারই ফ্যামিলির যারা আছে তাদের কাছ থেকে আমার শুনতে বড় কষ্ট হয় যে তারা আমাদেরকে বলে যে আজকে আমাদের পূর্বপুরুষরা পুরো জায়গা জমি দিয়ে আজকে এত বড় ঢাকা ইউনিভার্সিটি তারা দিয়ে গেলেন, কিন্তু আজকে এই পরিবারের একটা কোঠা কিন্তু সেখানে নাই। তাদের ওয়াকফকৃত জমি, তাদের বাপদাদার ভিটা জমি, আজকে যদি সেটা ওখানে না গিয়ে তাদের থাকতো, তাহলে তার আজকে এই নবাব ফ্যামিলির যারা আছে তারা এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক থাকতো। কারণ পুরো ঢাকার অর্ধেক হচ্ছে নবাবদের, এটা অস্বীকার করার সুযোগ নেই। আজকেও আপনি RSB স্থান দিতে যাবেন, দেখবেন সব জায়গায় সেই নবাব সলিমুল্লাহর ইসে তাদের প্রত্যেক সম্পত্তি তারা পিজি হসপিটালে দিয়েছে, তাদের প্রত্যেক সম্পত্তি তারা ঢাকা ইউনিভার্সিটিতে দিয়েছে, তাদের প্রত্যেক সম্পত্তি তারা ঢাকা মেডিকেলকে দিয়েছে, তাদের প্রত্যেক সম্পত্তি তারা শাহ সলিমুল্লাহ মেডিকেলে দিয়েছে। আপনি ঢাকায় যেখানে যাবেন, এই যে এতিমখানার ওই সাইডে যাবেন, আপনি সেখানে বঙ্গবন্ধু যাবেন, সব হচ্ছে তাদের বাপদাদাদের জমি। কিন্তু আজকে তারা নিঃস্ব, আজকে তাদের দাঁড়ানোর মতো যে শক্তি নিয়ে দাঁড়ানোর মতো, আজকে তাদের অস্তিত্বের উপর ঢাকা দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের আজকে কোনো মূল্যায়ন নাই। এই জন্য আজ আমি আমার নানা বাড়ি থেকে এই নবাব ফ্যামিলির আমার বংশধর, আমার আত্মীয় স্বজন সবাইকে সাথে নিয়ে আমি এটাই বলতে চাই যে আমি আজকে এখান থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পার্লামেন্ট মেম্বার করেছেন, আজকে জাতীয় সংসদ সদস্য। আমি জানি আমার এই ভিডিও হয়তো অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেকেই দেখবেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী হয়তো আমার ভিডিও আপনার চোখের সামনে পড়তে পারে। আমি শুধু এতটুকু অনুরোধ করব, যাদের অস্তিত্বের উপর ঢাকা দাঁড়িয়ে রয়েছে তাদের খোঁজ খবর আপনাদের নিতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে। এবং এই নবাব ফ্যামিলি তাদের এত চাওয়া পাওয়া নাই। আজকে যে কোটাটা ঢাকা ইউনিভার্সিটি আমার একটা ছিল, সেটাও তারা পাচ্ছে না। 5% কোটা ছিল, সেটা পাচ্ছে না। অনেক কাগজপত্র আছে, জায়গা জমি, যেগুলো আজও তাদের ঠিকমতো কাগজগুলো তারা পাচ্ছে না, ঘুরাচ্ছে, গেলে ঠিকমতো দিচ্ছে না। এজন্য আমি নবাব ফ্যামিলির একজন, আমার মা যেহেতু এই খানদানের, আমার বাবা হচ্ছে হাজী শরীয়তুল্লাহর খানদানের, আমি আমার মায়ের অস্তিত্বের উপরে দাঁড়িয়ে আমি সরকারকে বলবো যে এই নবাব ফ্যামিলির দিকে আপনাদের দেখতে হবে, তাদের তাকাতে হবে,
তাদের খোঁজ খবর নিতে হবে। যাদের কারণে ঢাকা বেঁচে আছে, যাদের কারণে যাদের জায়গার উপরে ঢাকা দাঁড়িয়ে আছে, তাদের খোঁজ খবর নিতে হবে। এটা আমার সরকারের কাছে বিনীত আবেদন থাকবে। এজন্য আজ আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি চাই যেন এই নবাব ফ্যামিলি, এই নবাব বাড়ির যে ঐতিহ্য, সেই গৌরব আবার ফিরে আসুক, সেই গৌরব আবার আসুক, এটাই আমি প্রত্যাশা করি। এবং আমি একজন এই পরিবারের একজন সংসদ সদস্য হিসাবে আমার এই নবাব স্টেটের এই ফ্যামিলির জন্য একজন সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদ থেকে যা করতে হয়, আজকে যে বক্তব্য ক্যামেরার সামনে দিচ্ছি, আগামীকালকে হয়তো সেই বক্তব্য জাতীয় সংসদে দাঁড়িয়ে দিব, কিন্তু তারপরও তাদের অধিকার আমরা ফেরত নিয়ে আসতে চাই।